বিস্তীর্ণ এলাকা জুড়ে পড়ে আছে মিলিয়ন মিলিয়ন ডলারের বিমানের কবর। কোনোটি নিশ্চিহ্ন হয়ে গেছে, কারো শরীরে জমেছে ধুলো, কারো ইঞ্জিনে ধরেছে মরিচা। এই বিমানগুলোকেই প্রয়োজন অনুসারে আকাশে উড়ানোর জন্য সচল করা হবে, অথবা প্রয়োজন না পড়লে ভেঙে টুকরো টুকরো করা হবে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার এই মরুভূমি যেন বিশ্বে উড়োজাহাজের কবরস্থান নামে পরিচিত। এখানে মিলিয়ন ডলার মূল্যের বিমানগুলোকে উড়িয়ে নিয়ে আসা হয়। শুষ্ক ঊষর এই ডেভিস মাউন্টেন এয়ারপোর্টে একটি উড়োজাহাজ তার জীবনে শেষবারের মতো ল্যান্ডিং করে। এই মরুভূমির খোলা প্রান্তরে ভেঙে ফেলা হয় মূল্যবান উড়োজাহাজগুলোকে। অ্যারিজোনা মরুভূমির মতো বিশ্বে আরও কয়েকটি মরুভূমি বা বিমানের কবরস্থান আছে, যেখানে সারি বেঁধে রাখা আছে কয়েক হাজার যুদ্ধবিমান থেকে শুরু করে যাত্রীবাহী উড়োজাহাজ। দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের হিসাব মতে গত প্রায় ৩৭ বছরে সারা বিশ্বে যাত্রীবাহী ও কার্গো মিলে মোট ১৬,০০০-এরও বেশি বাণিজ্যিক বিমান অবসরে গেছে। এই সামরিক বিমানগুলোকে পরে বিক্রি অথবা বাছাই কিংবা পুনর্ব্যবহারের জন্য রেখে দেওয়া হয়। কখনো আবার আধুনিকীকরণের জন্য অ্যারিজোনার এই বিমান কবরস্থানে আনা হয় যুদ্ধ বিমানগুলোকে। পাশাপাশি এয়ারফোর্স, নেভি ইত্যাদি যে বিমানগুলো অপ্রচলিত হয়ে পড়েছে এবং ভবিষ্যৎ এর জন্য যাদের সংরক্ষণ করা প্রয়োজন, সেগুলো অ্যারিজোনা মরুভূমি এ অঞ্চলে রাখা হয়। মরুভূমির শুষ্ক আবহাওয়ার কারণে অ্যারিজোনার ডেভিস মাউন্টেন এয়ারপোর্ট বিমান সংরক্ষণের আদর্শ জায়গা হিসেবে গড়ে তোলা হয়েছে। খড়খড়ে আবহাওয়া আর কম আর্দ্রতার জন্য এখানকার মাটি এতটাই শক্ত যে দৈত্যাকার বিমানকে রাখা হলেও তা মাটির ভেতরে ডেবে যাবে না। অ্যারিজোনার এই জায়গা কেবল সামরিক বিমানের বিশ্রামস্থল। করোনা পরিস্থিতিতে আমেরিকার বেসামরিক বিমান সংস্থাগুলো শত শত বিমান সেখানে রেখেছিল। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অ্যারিজোনার টুকসন ছিল যাত্রীবাহী বিমানের অস্থায়ী আবাস। অ্যারিজোনা মরুভূমি ছাড়া আরও বেশ কয়েকটি মরুভূমিতে সংরক্ষণে রাখা হয় বিমান বা উড়োজাহাজ, যেমন সাহারা মরুভূমি, ব্ল্যাকরক মরুভূমি, লিবিয়ার মরুভূমি, নাইজেরিয়া। এছাড়া ক্যালিফোর্নিয়া এভিয়েশন ওয়্যারহাউস, যেখানে অবস্থিত জর্জিয়ানো বিমানগুলো প্রায়শই বিভিন্ন চলচ্চিত্র এবং টিভি সিরিজের চিত্রগ্রহণের দৃশ্য হিসেবে ব্যবহৃত হয়।